নাম কণিকা। বয়স 18 বছর। 17 বছর বয়সে বিয়ে হয়ে যায়। বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। গল্পটা শুরু হয় বিয়ের পরে 2023 সাল থেকে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়। আমি একা, আমার কোনো ভাই বোন নেই। আমার বিয়ে হয় আমার খালাতো ভাইয়ের সাথে। বিয়ের প্রথম ভালোই চলছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরে জীবনটা কেমন জানি হয়ে গেল। বিয়ের পরে জানতে পারি আমার স্বামী নাকি আমাকে বিয়েই করতে চায়নি। মানে আত্মীয়র মধ্যে বিয়েটা করতে চায়নি, শুধুমাত্র তার মায়ের কথায় বিয়েটা করতে রাজি হয়েছিল। তার মা নাকি বলেছিল, তুই যদি কণিকাকে বিয়ে না করিস তাহলে আমি মারা যাব, আর আমাকে মা বলে ডাকবি না। আর সে এইসব কথার কারণেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর আমি এই কথাগুলো জানতে পারি আমার বিয়ের পরে। আর এই কথাগুলো যদি আমি বিয়ের আগে জানতাম, আমি তাকে কখনোই বিয়ে করতাম না। আমি বিয়ের আগে তাকে ফোন দিয়েছিলাম, তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে রাজি। সে আমাকে বলেছিল তার মা ভাই যা করবে সে সেটাতেই রাজি। আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা যায়, তাই আমার বিয়ের যত যায় ঝামেলা ছিল এগুলো সব কিছু আমার স্বামীর মা ভাই ওরাই করে। আর আমার স্বামীর নাম হচ্ছে লিটন। সে দেখতে সুন্দর ছিল, আর আমি ছিলাম শ্যামলা, সে ছিল ফর্সা। আমার স্বামী 4 ভাই 3 বোন। বোনদের সবার বিয়ে হয়ে গেছে, আর আমি হচ্ছি বাড়ির সেজ বউ। আমার একটা দেবর আছে যার এখনো বিয়ে হয়নি। বিয়ের আগে আমি আমার স্বামীর বাড়িতে অনেকবারই বেড়াতে গিয়েছিলাম। খালার বাড়ি হওয়ার সুবাদে মা আর বাবার সাথে বেড়াতে যেতাম, কিন্তু আমরা কখনোই জানতাম না যে আমাদের বিয়ে ঠিক হয়ে রয়েছে। আমার স্বামী প্রথম থেকে শান্তশিষ্ট ভদ্র টাইপের ছিল, কম কথা বলতে গেলে মেধা টাইপের ছেলে ছিল। আর এর জন্যই আমার বাবা মার পছন্দের তালিকায় সে ছিল। আর এই দিকে আমার বিয়ে ঠিক হওয়াতে আমিও রাজি ছিলাম, কারণ মনে মনে আমিও তাকে পছন্দ করতাম। আর এই দিকে নাম কণিকা। বয়স 18 বছর। 17 বছর বয়সে বিয়ে হয়ে যায়। বাবা মার একমাত্র মেয়ে ছিলাম। গল্পটা শুরু হয় বিয়ের পরে 2023 সাল থেকে। এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমার বিয়ে হয়। আমি একা, আমার কোনো ভাই বোন নেই। আমার বিয়ে হয় আমার খালাতো ভাইয়ের সাথে। বিয়ের প্রথম ভালোই চলছিল, কিন্তু বিয়ের কিছুদিন পরে জীবনটা কেমন জানি হয়ে গেল। বিয়ের পরে জানতে পারি আমার স্বামী নাকি আমাকে বিয়েই করতে চায়নি। মানে আত্মীয়র মধ্যে বিয়েটা করতে চায়নি, শুধুমাত্র তার মায়ের কথায় বিয়েটা করতে রাজি হয়েছিল। তার মা নাকি বলেছিল, তুই যদি কণিকাকে বিয়ে না করিস তাহলে আমি মারা যাব, আর আমাকে মা বলে ডাকবি না। আর সে এইসব কথার কারণেই আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আর আমি এই কথাগুলো জানতে পারি আমার বিয়ের পরে। আর এই কথাগুলো যদি আমি বিয়ের আগে জানতাম, আমি তাকে কখনোই বিয়ে করতাম না। আমি বিয়ের আগে তাকে ফোন দিয়েছিলাম, তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে আপনি কি আমাকে বিয়ে করতে রাজি। সে আমাকে বলেছিল তার মা ভাই যা করবে সে সেটাতেই রাজি। আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা যায়, তাই আমার বিয়ের